ডিম ভাল লাগে না কুসুম ভাল লাগে? আমি দিনে 4টা ডিম খাই। সো কুসুম সহ না কুসুম ছাড়া? কুসুম সহ। আচ্ছা, এটা কি নিজের নামের সাথে মিল তাই? না, আমার ডিম খুব মজা লাগে। আচ্ছা, ওকে। আর আমি অবলাক্টো ভেজিটেরিয়ান। হ্যাঁ, সো ডিম আমাকে অনেক খেতেই হয় প্রোটিনের জন্য, ডাল এবং ডিম। তুমি ডাইরেক্ট আমিষ মাংস আমিষ? না, আমি মাছ মাংস খাই না অনেক দিন। থ্যাঙ্কস, মানে মাছ মাংস ইজ লাকি। কতগুলো মাছ কতগুলো মাংস বেঁচে গেল। রাইট। আচ্ছা, তোমার কাছে ঈদ মানে কি বলো? ঈদ সেলিব্রেশন, একটু অফ পাওয়া যায় সবারই, শুধু আমি না, আত্মীয় স্বজন ফ্যামিলি ফ্রেন্ডস সবাই তখন একটু ফ্রি থাকে, সবারই সময় থাকে। আর তো সেলিব্রেশন, আমি তো ছোট শুধু ঈদ না, মানে আমি খুব অকেশন পছন্দ করি এবং অকেশন থাকলে আমি সেটা সেলিব্রেট করতে খুব মানে আমার মজা লাগে। ধরো এখন তো লাইফটা একটু অন্যরকম হয়ে গেছে, যখন তুমি পুরো দস্তুর একদম আর্টিস্টই ছিলে, যখন তুমি হাউস ওয়াইফ হওনি, যখন তুমি ডিরেক্টর হওনি, তখন তো পুরো দস্তুর শিল্পী ছিলে। ওই শিল্পী সত্তার ঈদ আর বর্তমানের যে অতি ব্যস্ততার ঈদ, কোনটাকে বেশি প্রাধান্য দাও, কোনটা বেশি মিস করো, কোনটা বেশি ভালো লাগে? শুধু ঈদের ব্যাপারে না, মানে জীবনের যে ফেজে যেভাবে থাকতে হয়েছে আমি সব এনজয় করি। আমার মনে হয় যে কোনো কিছুই, সেটা ছোট কাজ হোক বড় কাজ হোক বা মুহূর্ত হোক, ওটা এনজয় না করলে কষ্টদায়ক হয়ে যায়। সো আমি সব কিছু এই মানে ক্যাপাবিলিটিটা আমার মধ্যে আছে, আমি সব সিচুয়েশন খুব এনজয় করতে পারি। সো যে ফেজের কথা তুমি বলো লাইফে, আমার সবই ভালো লাগে। সো ইটস লাইক আম লাইক ইউ, যে আমরা সবসময় বর্তমানে বাঁচি, আমরা বর্তমানটাকে সেলিব্রেট করি। এক্স্যাক্টলি, এত চিন্তা করে কি হবে যে কি হলো পাস্টে, ফিউচারে কি হবে, আসলে আমরা কন্ট্রোল করতে পারবো না। এক্স্যাক্টলি, আমরা কন্ট্রোল করতে পারবো না। ওকে, তুমি আমাকে অনেক এক্স্যাক্টলি বলেছো, বা দুই এক্স্যাক্টলি বলো, কারণ দুদিন শেষ, আজকে 3 দিনে পড়েছি ঈদে। হ্যাঁ, ঈদের প্রথম দিন কি করলে তুমি? একটু পরে ঘুম থেকে উঠি, একটু ফাঁকি মারি, আর তারপর হচ্ছে আমার কিছু ফিক্সড ফ্যামিলি মেম্বার্স আছে যাদের বাসায় আমি ঈদগুলোতে 5-10 মিনিটের জন্য হলেও যাই, বা ওরাও আসে। এটা কাইন্ড অফ ডিউটি, এটা আমি পালন করি। এগুলো করেছি, যদিও আমি মাছ মাংস খাই না, কিন্তু মাঝে মাঝে অন্যান্য বাসা থেকে গিফট, ঈদের আগের দিন রাত্রে কাচ্চি আসে আমার বাসায়, তো কাচ্চির আলুটা আমি তুলে খাই, সেটা আমি খেয়েছি। এরকম কিছু কিছু নিয়ম ব্রেক করি আর কিছু ডিউটি পালন করি। তো ঈদের দিন তোমার জন্য একটু কঠিন হয়ে যায়, সো ঈদের দিন তুমি বেসিক্যালি খাওটা কি? না, আমি যা খাই তাই খাই, মানে ওই যে বললাম অবলাক্টো ভেজিটেরিয়ান, মানে ডিম খাই, সবজি খাই, ডাল খাই, একটু পোলাও খাই, আর মাইয়াও খাও না, শুধু পোলাও খাও? হ্যাঁ, আর হচ্ছে মিষ্টিটা একটু বেশি খাওয়া হয়। জেনারেলি আমি সুগার খাই না, আমি মধু খাই, গুড় খাই। মিষ্টি আমার খুব প্রিয়, কিন্তু কন্ট্রোল করি, বাট ঈদের দিন খাই, অনেক মিষ্টি খাই। সো তোমার এই ফিটনেসের সিক্রেট আমরা জেনে গেলাম। ফ্যামিলিতে একটা দায়িত্ব থাকে বউ হিসেবে, যে ঈদের দিন একটু স্পেশাল কিছু রান্না করতে হয়, একটু সার্ভ করতে হয়। তুমি কি কি রান্না করো ঈদের দিন? এবার সত্যি কথা বলি, তেমন কিছু করা হয়নি আসলে, ইনস্ট্রাকশন দেই। আর মাঝে মাঝে আমি আসলে না, মুডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মানে শিল্পী তো, মাঝে মাঝে যখন আমি রান্না করতে চাই তখন আমি হিউজ অ্যামাউন্ট রান্না করি, মোরগ পোলাও, সেমাই, পায়েস থেকে শুরু করে পুডিং, এভরিথিং। আর আমার চিকেন আইটেমগুলো খুব মজাও হয়। মোরগ পোলাওটা আমার খুব মজা হয়, এটা সবাই বলে। আর সেমাই পায়েসগুলো মজা হয়, এটা সবাই বলে, আমি জানি না। তো আর যখন রান্না করি না তখন ইনস্ট্রাকশন দিই যারা রাঁধে তাদেরকে, আর যখন রান্না করি তখন ইউজ করি। এটা মুড, এবার করা হয়নি। এবার মুড ছিল না? এবার কিসে মুড ছিল? খাওয়াতে। কিন্তু খাও তো সেই ঘুরে ফিরে সবজি আর হাত ডুবিয়ে কবজি, ওই যে কাচ্চির আলু নিয়েছি, তারপর হচ্ছে মোরগ পোলাওটা নিয়েছি, মিষ্টি অনেক খাওয়া হয়েছে। মানে মিষ্টি বলতে রসগোল্লা, চমচম এগুলো না, মানে ডেজার্ট, সুইট ডিশ অনেক খাওয়া হয়েছে। বাট অ্যাভয়েডিং দ্য সুগার না হয়ে যায় না, মানুষের বাসা থেকে তো বললাম না যে অনেক সময় অনেকে পাঠায়, ঈদের আগের দিন রাতে পাঠায়, তারা তো সুগার দেয়ই। তো ঈদের 3-4 দিন মাফ পরে ছেড়ে ফেলো আর কি, এক্সারসাইজ করে। ওকে।